হ্যালো ফ্রেন্ডস, আমাদের আরেকটি নতুন জার্নিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি কালিম্পং জেলার একটি ছোট্ট শহর লাভায়। আগামী 3 দিনে আমরা লাভা, কোলাখাম ও রিসপে ঘুরবো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের এই নতুন জার্নি। বন্ধুরা, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের কোলে অবস্থিত লাভা শহরে এসে আমরা প্রথমেই চলে এসেছি এখানের পাইন ফরেস্টে। আপনারা যদি কালিম্পং হয়ে আসেন তাহলে লাভা শহরে ঢোকার আগেই পড়বে এই পাইন ফরেস্ট। যেহেতু এখানে প্রচুর সংখ্যায় ট্যুরিস্ট প্রতিদিন ভিড় জমান, সেজন্য পাইন ফরেস্টের আশেপাশে বেশ কিছু খাবার দাবার ও সুভেনিরের দোকান পেয়ে যাবেন। 7,000 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত লাভা শহর সব মরশুমের জন্যই পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। সাধারণত এই শহর প্রত্যেক দিন ঘন মেঘের চাদরে ঢাকা থাকে, আবার শীতকালে মাঝে মধ্যেই এখানে স্নোফল হয়। এজন্যই বন্ধুরা, শীত অথবা গ্রীষ্মকাল যখন খুশি আপনারা লাভাই ঘুরতে আসতে পারবেন। আর এখান থেকেই কোলাখাম, ছাঙ্গে জলপ্রপাত, লোলেগাঁও, কাফেরগাঁও সহ অনেক জায়গায় ঘুরে দেখতে পারবেন। সেই সব গল্প নিয়েই আজকে আমাদের এই ভিডিও। এজন্য বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতেই হবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু, তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাভায় আমরা RCS হিলটপ হোটেলে উঠেছি। হোটেলে এসে স্নান, খাওয়া দাওয়া করে চলে এলাম লাভা মনাস্ট্রিতে। উত্তরবঙ্গের সবচেয়ে বড় বুদ্ধিস্ট মনাস্ট্রিগুলোর একেবারে প্রথম সারিতে রয়েছে লাভা মনাস্ট্রি। আমাদের সকলের কাছে এটি লাভা মনাস্ট্রি নামে পরিচিত হলেও এর আসল নাম হল কাগউই থেকচেন লিং বুদ্ধিস্ট মনাস্ট্রি। মনাস্ট্রির থেকে নেওড়া ভ্যালি অভয়ারণ্য ও কোলাখাম খুব সুন্দরভাবে দেখা যায়। পড়ন্ত বিকেলে মনাস্ট্রির চাতালে দাঁড়িয়ে মেঘে সিক্ত ছোট্ট লাভা শহরকে দেখতে দেখতে কখন যেন হঠাৎ করে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যার পর এক পশলা বৃষ্টি পার করে চলে এসেছি এখানের নামকরা মোমোর দোকানে। কনকনে ঠান্ডার মাঝে গরম গরম সুস্বাদু মোমো আর স্যুপ খেতে দারুণ লাগলো। বন্ধুরা, লাভায় এলে রশনি রেস্টুরেন্টের মোমো কোনো মতেই মিস করবেন না। পরের দিন সকালে উঠে দেখি লাভা শহর মেঘমুক্ত হয়ে রৌদ্রের আলোয় ঝকঝক করছে। দেরি না করে আশপাশটা ঘুরে দেখবার জন্য বেরিয়ে পড়লাম। লাভা বাস স্ট্যান্ডের পাশের যে রাস্তাটা একটু চড়াইয়ের দিকে চলে গেছে, সেই রাস্তাটা ধরে চলে এলাম লাভা ইকো ট্যুরিজম রিসর্টে। ঘন পাইন বনের মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের এই কটেজগুলিতে থাকতে হলে আপনাদের ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইটে আগের থেকে বুকিং করে তবেই আসতে হবে। এই সুন্দর রিসর্টের ভিউ পয়েন্ট থেকে সামনের ভ্যালির অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে হলে এখানে একটা দিন কাটিয়ে যেতে পারেন। ফরেস্ট ডিপার্টমেন্টের এই কটেজগুলো কিন্তু দারুণ, তবে কটেজগুলো ঘন পাইন বনের মধ্যখানে রয়েছে। অনেকেই এই কটেজগুলোতে রাত্রে থাকতে সাহস পান না, তবে তাদের জন্য একটা ব্যবস্থা রয়েছে।
তারা রিসর্টের সামনের দিকে রাস্তার ওপরের কটেজগুলিতে থাকতে পারেন। লাভাতে হিলটপ হোটেল ছাড়া ইউনিক ইন হোটেল, হোটেল মঞ্জুশ্রী এবং হোটেল অর্কিড হলো লাভার জনপ্রিয় কিছু হোটেল। লাভায় এলে এগুলোতেও থাকতে পারেন। লাভা ঘুরে যারা ফিরে যাবেন ভাবছেন তারা বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি যাওয়ার বাস গাড়ি পেয়ে যাবেন। তবে আজ আমরা লাভা ছেড়ে যাচ্ছি কোলাখাম। যেতে হবে নেওড়া ভ্যালি অভয়ারণ্যের মধ্যে দিয়ে। অভয়ারণ্যের এন্ট্রি গেটে 120 টাকা দিয়ে টিকিট কেটে পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। রাস্তা কিন্তু বেজায় খারাপ। অবশেষে কোলাখামে আমাদের গন্তব্য হিমালয়ান ওডিসি হোমস্টেতে পৌঁছালাম। সামনের এই ভ্যালির যে ফগটা রয়েছে সেটা পরিষ্কার হয়ে গেলেই সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাকে পরিষ্কার দেখা যায়। এই ব্যালকনিতে বসে থাকুন আর সামনের কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখুন। তবে কোলাখামের অন্যান্য হোমস্টের থেকে হিমালয়ান ওডিসি হোমস্টের থাকা খাওয়ার খরচ একটু বেশি। এখানে রুমগুলির ট্যারিফ 1700 থেকে 2000 টাকার মতো, আর খাওয়ার খরচ আলাদা। হোমস্টে থেকে 20 মিনিটের মতো স্কুটি চালিয়ে চলে এসেছি ছাঙ্গে ওয়াটারফলস। ফলসের কাছে যেতে হলে 10 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। মিনিট 15 হেঁটে নিচে নামলেই ছাঙ্গে ওয়াটারফলসের কাছে চলে আসবেন। পশ্চিমবঙ্গে এত সুন্দর ঝর্ণা খুব কমই আছে। এখানে আসতে কিছুটা কষ্ট হলেও ঝর্ণার স্নিগ্ধতা আপনার মন কাড়বে। এখানে আরেকটি বিষয় বলে রাখি, লাভা কোলাখাম রিসর্টের সব থেকে কাছের রেল স্টেশন হলো নিউ মাল জংশন। সেখান থেকে আসতে হলে আপনাদের গাড়ি রিজার্ভ করে আসতে হবে। দূরত্ব 60 কিলোমিটার। আপনারা চাইলে কালিম্পং হয়েও আসতে পারেন। ঝর্ণা দেখে ধীরে সুস্থে উঠে আসুন। অবশ্য লাঞ্চেরও সময় হয়ে গেছে। এটা আলু পটলের সবজি, সঙ্গে ডাল, গাঢ় ডাল দিয়েছে এবং ডিমের কারি, ডবল ডিম, এখানে ঝুড়ি আলু ভাজা, পেঁয়াজ, লেবু। খাওয়া দাওয়া করে হোমস্টের ব্যালকনিতে এসে বসলাম। কোলাখাম ট্যুর নিয়ে একটা ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে। প্রয়োজন মনে হলে সেই ভিডিওটা একটু দেখে নিতে পারেন। তবে বলে রাখি, অন্যান্য অফবিট জায়গার থেকে কোলাখামে থাকা খাওয়ার খরচ একটু বেশি। দুপুরে সামান্য রেস্ট নিয়ে বিকেল বেলায় সুন্দর কোলাখাম গ্রামটাকে একটু ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। চলুন গ্রামটাতে ঘুরতে ঘুরতে এখানের আরো কয়েকটি হোমস্টের খোঁজ নিয়ে আসি, হয়তো আপনাদের কাজে লাগলেও লাগতে পারে। কোলাখামে হিমালয়ান ওডিসি ছাড়াও পাইন উড রিসর্ট হলো আরেকটি প্রিমিয়াম রিসর্ট। এই হোমস্টের সামনে অনেকটা স্পেস আছে। পাহাড়ের গায়ে বড় এলাচের বাগানের মধ্যে পাইন উড রিসর্টে একটা দিন কাটিয়ে যেতে পারেন। এখানে প্রতিদিন রাতে বনফায়ারের ব্যবস্থা করা হয়। কোলাখামে প্রচুর মৌচাষ হয়। সারা গ্রাম সুন্দর ফুল ও মৌমাছির গুঞ্জনে মুখর হয়ে থাকে। পাইন উড রিসর্ট থেকে আমরা বিকালের সূর্যাস্তের সুন্দর দৃশ্য উপভোগ করলাম। সন্ধ্যার সময় আমাদের হোমস্টেতে ফিরে এসে চিকেন বারবিকিউ এর ব্যবস্থা করা হলো। হোমস্টের ওনার যত্ন সহকারে বানালেন, খেতেও হয়েছিল দারুণ। পরদিন সকালবেলায় কোলাখামের আরেকটি নামকরা রিসর্টে চলে এসেছি, নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প। এটি কোলাখামের সব থেকে উঁচুতে অবস্থিত, তাই এখান থেকে সমগ্র গ্রাম আর সামনের ভ্যালি দুর্দান্ত দেখা যায়। ফিরে এসে আমাদের হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম রিসর্টের উদ্দেশ্যে। লাভা হয়ে কালিম্পং যাওয়ার রাস্তায় পড়ে 6 মাইল। সেখান থেকে পাহাড়ের উপরের রাস্তা ধরে পাইন বনের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে চলে এলাম রিসর্ট গ্রামে। টিপিনদারা পাহাড়ের ওপরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম রিসর্ট। এই টিপিনদারা পাহাড় হলো সান্দাকফুর পর পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড়। দার্জিলিং এর থেকেও অনেকটা বেশি উচ্চতায় অবস্থিত রিসর্ট গ্রাম। এজন্য প্রতি বছর শীতকালে এখানে তুষারপাত হয়। গরমকালে তো বটেই, শীতকালেও প্রচুর পর্যটকের কাছে রিসর্ট একটা পছন্দের ডেস্টিনেশন। লাভা থেকে রিসর্টের দূরত্ব 10 কিলোমিটার মতো। 6 মাইল থেকে আবার পাহাড়ের উপরে উঠে যেতে হয়। রাস্তা মোটামুটি খুবই ভালো ছিল। ঘন পাইন বনের মধ্যে দিয়ে আমরা গাড়ি চালিয়ে এসেছি, কিন্তু শেষের দিকে রাস্তাটা একটু খারাপ ছিল।
ঋষভের পাহাড়ের সব থেকে উঁচুতে এবং সামনের ফ্রন্টটা সব থেকে ভালো এই কাঞ্চন ভিউ হোমস্টের। এত ভালো ভিউ এরকম হোমস্টে খুব কম পাওয়া যায়। জীবনে প্রথমবার কাঠের দোতলা বাড়িতে থাকছি, তাই ঋষভের কাঞ্চন ভিউ হোমস্টেতে থাকার অনুভূতিটা আমাদের কাছে খুব স্পেশাল। ঋষভে এলে আপনারাও এখানেই উঠতে পারেন। সামনের পাহাড়টাতে রয়েছে কোলাখাম আর ছাঙ্গে পড়ে এই দিকটায়। স্নান করে ফ্রেশ হয়ে বেশ খিদে পেয়ে গেছিল, তাই তাড়াতাড়ি চলে এলাম হোমস্টের ডাইনিং এ। সবজি, তরকারি, ডাল, পাঁপড় ভাজা আর এদের নিজেদের হাতে বানানো সুস্বাদু আচার দিয়ে দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম। কাঞ্চন ভিউ হোমস্টেতে এলে একটা কমপ্লিট গ্রাম ফিলিং পাবেন। এখানের দুটো কুকুর সবসময় আপনাদের কাছে কাছে ঘুরঘুর করবে। বিকাল বেলায় আমরা গ্রামের আশেপাশে ঘুরতে গেলাম। সুন্দর সাজানো গোছানো গ্রাম, প্রতিটি বাড়িতেই ফুলের বাগান রয়েছে, সাথে রয়েছে প্রচুর হোমস্টে। চলুন সেগুলোর কিছু এক পলকে দেখে নিই। ঋষভের ভালো কিছু হোমস্টে হলো ঋষভ মাউন্টেন হোমস্টে, টিবেট হোমস্টে, সোনার বাংলা হোটেল, হোটেল অরেঞ্জ টিউলিপ, সোনাকারি শেরপা হোমস্টে, রোজডেল ইন, এইগুলি। অনেক পর্যটক ভোরবেলায় উঠে টিফিনদারা পাহাড়ের ওপরের ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয়ের সময় কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে যান। এজন্য সোনাকারি হোমস্টের পর যে মাটির রাস্তাটা জঙ্গলের ভিতরের দিকে চলে গেছে, সেই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে ভিউ পয়েন্টে যেতে হবে। যদিও আমরা যখন এসেছি তখন টিফিনদারা পাহাড়ে অনেক রেড পান্ডা মাইগ্রেন্ট করে এসেছিল। এজন্য ফরেস্ট ডিপার্টমেন্ট পর্যটকদের ভিউ পয়েন্টে যাওয়া একেবারে বন্ধ রেখেছিল। এরকম ব্যাপার এখানে কিন্তু মাঝে মধ্যেই হয়। গ্রাম ঘুরে হোমস্টেতে ফিরে আসতে আসতে সন্ধ্যা নেমে এলো। হোমস্টের বেঞ্চে বসে চা আর গরম গরম পকোড়া খেয়ে সন্ধ্যাটাকে বেশ উপভোগ করলাম। এখানে আপনারা চাইলে টাকা দিয়ে বনফায়ার অথবা বারবিকিউ চিকেনের পার্টির ব্যবস্থা করতে পারেন। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। বন্ধুরা, আপনাদের এখান থেকে আরেকটি খুব ভালো অফবিট লোকেশনের সন্ধান দিচ্ছি। লোলেগাঁও হয়ে কাফেরগাঁও চলে যেতে পারেন। সেখানের বেস্ট হোমস্টে হিমালয়ান রিট্রিট কাফেরগাঁও হোমস্টেতে এক রাত কাটিয়ে যেতে পারেন। নিশ্চিন্তে প্রকৃতির কোলে একটা দিন কাটানোর খুব সুন্দর জায়গা এই কাফেরগাঁও। যদিও বন্ধুরা আমরা এখন যাচ্ছি কালিম্পং, সেখানে 2 দিন থাকবো। কালিম্পং ট্যুরের ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে, দরকার পড়লে সেটা একবার দেখে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে যাবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।